আচ্ছা বন্ধুরা, আপনারা কি কখনো পটল এভাবে রান্না করেছেন? হয়তো করেছেন, আবার নাও করতে পারেন। চলুন তো সবাই মিলে একবার এই রেসিপিটা দেখে নিই। আর আমি 100% শিওর আপনাদের ভালো লাগবে, কারণ আমি খেয়ে দিয়ে তারপরে কিন্তু এই রেসিপিটা আপলোড করছি। বিশ্বাস করুন, দুর্দান্ত লেগেছিল। আর আমি এখানে রেসিপিটি বানানোর জন্য এই দেখুন 1 কাপের মতো চিংড়ি মাছ ভালো করে কেটে বেছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, পটল কেটে রেখেছি আর আলু কেটে রেখেছি গোটা গোটা করে। পটলগুলো অবশ্য মাঝখান থেকে ফালি করে নেব। চলুন এবার কড়াইয়ে সরিষার তেল দিয়ে ফেলি। তবে আপনারা কিন্তু আবার রিফাইন তেল দিয়ে এই রান্নাটা করবেন না, তাহলে কিন্তু অত ভালো লাগবে না। সরিষার তেল দিয়ে এখন একটু হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলু আর পটল একসাথেই ভেজে নিচ্ছি। আপনারা অবশ্য চাইলে আলু পটল আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন, তবে আমি এই একসাথেই ভেজে নিচ্ছি। আলু পটলটা ভেজে নেওয়ার পর দেখুন কি দারুণ একটা কালার এসছে। আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে, পটলটাও কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর দারুণ একটা কালার এসেছে। তো চলুন এখন পটল আর আলুটাকে তুলে ফেলে দিই। এবার আমি কড়াইয়ে আরও একটু সরিষার তেল দিয়েছি। এরপর দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব, খুব বেশি আবার ভাজতে যাবেন না। মোটামুটি একটু কালার চলে এলে এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু ফাটিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, আর ওই আদার সাথে একটু জিরাও কিন্তু আমি একসাথে বেটে নিয়েছি। মোটামুটি 1.5 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম। এবার সব কিছু ওই 1-1.5 মিনিটের মতো একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোতে আমি আগে একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাছাড়াও আবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, সুন্দর একটা কালার আসবে। এবার চিংড়ি মাছ আর মশলার সাথে আবারও 2-3 মিনিটের মতো ভালো করে ভেজে নিলাম, যাতে চিংড়ি মাছগুলোও একটু ভাজা হয়ে যায়। এই পর্যায়ে সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম ওই কালারের জন্য। এবার ওই আগে থেকে ভেজে রাখা পটল আলু দিয়ে দিলাম, দিয়ে এবার সব কিছু একসাথে ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে যত ভালোভাবে কষাবেন রান্নাটা খেতে কিন্তু তত সুস্বাদু হবে। এই দেখুন কি দুর্দান্ত একটা কালার এসেছে, মনে হচ্ছে এভাবেই খেয়ে ফেলি। যাই হোক, আমি একটু ঝোল দেব, তাই এই পর্যায়ে উষ্ণ গরম জল দিয়ে দিলাম, ওই ধরুন 1 গ্লাসের মতো, দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নেব। আলুটা যেহেতু আগেই ভেজে নিয়েছি, তাই খুব বেশি কিন্তু জালের প্রয়োজন হবে না। মোটামুটি ওই 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম টু হাইয়ে রেখে জাল করে নেব। এই দেখুন বন্ধুরা, 2-3 মিনিট জাল করে নিয়ে আবার ফিরে এলাম। আর এখন আলু আর পটল একেবারে মোমের মতো গলে গেছে। এবার ওই নামানোর আগে একটু ভাজা জিরা পাউডার ছড়িয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে একটু ঘিও ছড়িয়ে দিতে পারেন, তো আমি আর ঘি দিলাম না। চলুন, আর তর সইছে না, এবার একটু গরম ভাতের সাথে খেয়ে দেখি এত সুন্দর রান্না করলাম, সেই রান্নাটা কেমন লেগেছে। এতগুলো চিংড়ি মাছ দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করেছি, সেই চিংড়ি মাছের দারুণ একটা ফ্লেভার আসছে। আর আলু আর পটলটা একদম মোমের মতো গলে গেছে। একটু কাঁচা লঙ্কাও ঘষে নিলাম, দুর্দান্ত স্বাদ হয়েছে। অবশ্যই একবার আপনারাও এইভাবে বানিয়ে খাবেন।